এর ব্যাপারে আপনার কি কিছু বলার আছে? জি, বলা তো অনেক কিছুই আছে। মনের মধ্যে ভাই আসলে অনেক কষ্ট, যে কথাগুলো আমি বলতে চাচ্ছি আসলে কথাগুলো না বললে নয়। আমাদের দেশে বর্তমান যে প্রেক্ষাপট, তাতে আসলে যারা আমরা গরিব অটো রিক্সাওয়ালা, এরা খুব বিপদে আছে। জি ভাই, এ দেশের অবস্থা, যারা কিছুদিন আগে আপনারা জানেন যে একটা ছাত্র জনতা আন্দোলন হয়েছে, এই ছাত্র জনতার আন্দোলনে আমাদের অটো রিক্সা ভাইরাও শহীদ হয়েছে, তারা আহত হয়েছে, এগুলো সবাই জানেন। এই আন্দোলনের মধ্যে আমাদের অটো রিক্সা ভাইদের অনেক ভূমিকা আছে। কৃষণ মেডিকেলে তাদের চিকিৎসা করা হয়েছে, আমরা নিজেই তাদেরকে চাঁদা তুলে তাদের চিকিৎসা পর্যন্ত করছি। কিন্তু দুঃখের বিষয় হলো আজকাল সরকার এবং যারা উপর মহলের কর্মকর্তা আছে, যারা আজকে ভিআইপি লেভেলের লোক আছে, তারা আজকে অটোওয়ালাদের ড্রাইভারদের হেয় প্রতিপূর্ণ চোখে দেখতেছে। তাদের আসলে দোষটা কোথায়? এখন যারা গরিব অটো রিক্সা, তাদের ফ্যামিলি আছে, তাদের বাচ্চা কাচ্চা আছে, তারা এরকম রিক্সা চালে দিন মজুরের মতো কামাই করে তাদের পরিবার চালায়। আজকে যদি আপনারা এই অটো রিক্সাগুলো বন্ধ করে দেন, তাহলে তাদের হাজারো পরিবার কোথায় যাবে? তাদের বাচ্চারা তাদের মুখের দিকে চায়া হয়েছে। তাই আমার অত্যন্ত আহ্বান হচ্ছে, যারা এই সরকার মহলে আছেন, যারা উপর লেভেলে আছেন, যারা আজকে অটো রিক্সা বন্ধ করার জন্য চেষ্টা করতেছেন বা এরকম পরিকল্পনা নিতে চাচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, তারা যেন আপনারা এই পদক্ষেপটা আনান। হ্যাঁ, আমাদের অটোওয়ালারা, আমি বলতেছি যে একবারে দুধের ধোয়া তুলসী পাতা নয়, তাদের ভুল থাকতে পারে। যেমন অনেক অটোওয়ালা আছে গ্রাম থেকে আসছে, তো তারা আসিয়া রিক্সা এরকম ভাড়া নিচ্ছে, নিয়ে রিক্সা চালাচ্ছে, তাদের রোডের রুলস জানা নাই, হ্যাঁ এরকম রোডের যে সিস্টেমগুলো আছে তাদের জানা নাই। তো এই জন্য আপনারা একটা আইনের আওতায় নিয়ে আসতে পারেন। তো তাই বলে আপনারা এইরকম জুলুম করতেছেন যে অটো রিক্সাগুলো যারা নিয়ে যাচ্ছেন, ঘুরতেছেন, ব্যাটারি ফেলে নিতেছেন, তাহলে তারা কি করবো? আজকে আপনারা যদি অটো রিক্সা বন্ধ করতে চান, প্রতিটা ড্রাইভারকে আপনাদের এরকম তাদের খাওয়ানোর ব্যবস্থা করে দিতে হবে। তাদের পরিবারের প্রতিটা লোকের যারা তারা ভালো থাকতে পারে, এরকম তাদের ব্যবস্থা আপনাদের নিয়ে তারপর অটো রিক্সা বন্ধ করে দিতে পারে, বন্ধ করতে হবে। আজকে ভাই যারা এইরকম যে আপনার রোডের যে বিষয়গুলো দেখতেছেন, যে রোডের মধ্যে মার্কেটের সামনে, হাসপাতালের সামনে হাজারো প্রাইভেট কার তারা পার্কিং করে রাখে, এটা কোন রুলস আছে? এটা আমি জানতে চাই। কোন সংবিধানে কত নম্বর ধারা, কোন আইন আছে যে রাস্তার মধ্যে তারা পার্কিং করা? এটা আমার জানা দরকার আছে। শুধু অটো রিক্সার উপর আপনাদের প্রভাব পড়তেছে, যারা আজকে প্রাইভেট কার পার্কিং করতেছে, হুন্ডা যারা বাইকার, তারা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে। তারপরে যারা সিএনজি চালায়, তারাও বেপরোয়াভাবে গাড়ি চালায়, তাদের কোনো বিষয়ে কোনো পদক্ষেপ হচ্ছে না। শুধু অটোওয়ালার বিষয়ে আপনারা এরকম পদক্ষেপ নিচ্ছেন, এটা আসলে আপনাদের নেওয়া একান্তভাবে ঠিক হবে না। এটা পরামর্শ নেন, পরামর্শ সাপেক্ষে আপনারা কাজ করেন। শুধু অটো রিক্সার দোষ দিলে হবে না। আজকে অটো রিক্সালা অনেক গরিব মানুষ, তাদের ফ্যামিলি আছে, তাদের বাচ্চা কাচ্চারা তাদের মুখের দিকে তাকা রয়েছে। তারা তো কোনো দুর্নীতি করতেছে না। আজকে যারা দেশের মধ্যে হাজারো হাজারো কোটি টাকা দুর্নীতি করে বিদেশ পাচার করতেছে, তারা কি অটোওয়ালা? আজকে যারা দুর্নীতি করছে, তারা কি অটোওয়ালা? যারা আজকে হাজারো কোটি কোটি টাকা আত্মসাৎ করতেছে, সিন্ডিকেট করতেছে, চাঁদাবাজি করতেছে, ঘুষ খাইতেছে, তারপরে সুদ খাইতেছে, তারা তো এরকম কোনো শ্রমিক না, কোনো অটোওয়ালা না। তারা অটোওয়ালারা সাধারণ মানুষ, তারা 2টা টাকার জন্য আজকে এত কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। আজকে আপনার অটো বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, এটা আপনাদের ঠিক হবে না। তাই আমি দৃষ্টি আকর্ষণ করতেছি উপর মহলে, যারা উপদেষ্টা মহল আজকে আছেন, তারা আপনার একটা আইনের আওতায় নিয়ে আসতে পারেন অটোদেরকে। তাদের একটা এরকম লাইসেন্স হতে পারে, তার ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে, আপনার একটা পদক্ষেপ নেন। কিন্তু এভাবে অটোওয়ালাদেরকে হয়রানি করা, এরকম অটোওয়ালাদের সাথে আপনাদের দুর্ব্যবহার করা, এটা আপনাদের ঠিক হবে না। তাই আমি আবারও আপনাদের সবাইকে সবার দৃষ্টি আকর্ষণ করতেছি এই বিষয়ে একটা ভালো সুস্থ পদক্ষেপ নেওয়ার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।